এস ধোনি 15 কোটি টাকার প্রতারণার শিকার, দ্বারস্থ আদালতে। প্রতারণার শিকার হলেন মহেন্দ্র সিং ধোনি। ছোটবেলার বন্ধু এবং বিজনেস পার্টনার মাহির দিবাকরের বিরুদ্ধে 15 কোটি টাকার প্রতারণার মামলা করেন প্রাক্তন অধিনায়ক। একসঙ্গে সৌম্য বিশ্বাস নামক এক ব্যক্তির বিরুদ্ধেও রাঁচি আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই দুজনের স্পোর্টস ম্যানেজমেন্টের কর্ণধর। ধোনির নামে একটি আন্তর্জাতিক ক্রিকেট একাডেমি গড়ার প্রস্তাব দিয়েছিল তারা। 2017 সালে ধোনির সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার চুক্তি হয়, কিন্তু চুক্তির শর্ত মেনে চলতে পারেনি মাহির দিবাকর। চুক্তির অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজ ফি এবং সংস্থার লাভের অংশ দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি। বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। একাধিকবার আইনি নোটিশও পাঠানো হয়, কিন্তু তারা কোনো উত্তর মেলেনি। ধোনির আইনজীবী দয়ানন্দ সিং জানান, আর্ক স্পোর্টসের দ্বারা তারা প্রতারিত হয়েছে, যার ফলে ধোনির 15 কোটি বা তার বেশি টাকার লোকসান হয়েছে। তাই অজ্ঞাত সংস্থা দুটি কর্ণধরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন ধোনি। এস ধোনি 15 কোটি টাকার প্রতারণার শিকার, দ্বারস্থ আদালতে। প্রতারণার শিকার হলেন মহেন্দ্র সিং ধোনি। ছোটবেলার বন্ধু এবং বিজনেস পার্টনার মাহির দিবাকরের বিরুদ্ধে 15 কোটি টাকার প্রতারণার মামলা করেন প্রাক্তন অধিনায়ক। একসঙ্গে সৌম্য বিশ্বাস নামক এক ব্যক্তির বিরুদ্ধেও রাঁচি আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই দুজনের স্পোর্টস ম্যানেজমেন্টের কর্ণধর। ধোনির নামে একটি আন্তর্জাতিক ক্রিকেট একাডেমি গড়ার প্রস্তাব দিয়েছিল তারা। 2017 সালে ধোনির সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার চুক্তি হয়, কিন্তু চুক্তির শর্ত মেনে চলতে পারেনি মাহির দিবাকর। চুক্তির অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজ ফি এবং সংস্থার লাভের অংশ দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি। বারবার বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। একাধিকবার আইনি নোটিশও পাঠানো হয়, কিন্তু তারা কোনো উত্তর মেলেনি। ধোনির আইনজীবী দয়ানন্দ সিং জানান, আর্ক স্পোর্টসের দ্বারা তারা প্রতারিত হয়েছে, যার ফলে ধোনির 15 কোটি বা তার বেশি টাকার লোকসান হয়েছে। তাই অজ্ঞাত সংস্থা দুটি কর্ণধরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন ধোনি।